কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর কথা হয়েছে, তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই যে 105 জন ভারতীয় সহ 384 জন পর্যটক এখনো পর্যন্ত যা খবর তারা নিখোঁজ, তো তাদের উদ্ধার করা, তারা কোথায় থাকতে পারেন, এবং এইটাই গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে কি জানতে পারছো? দেখো, প্রথম দিকে আমি জানিয়ে রাখি যে একটা এই মুহূর্তে একটা তথ্য সামনে আসছে, যেখানে বলে রাখি যে এই তথ্যটা হচ্ছে যে যেখানে কোথা থেকে, যেটা আরো একবার দেখছি, এই তথ্য দিকে একটা নজর দিয়েছি। হ্যাঁ, নেপাল ট্যুরিজম বোর্ড থেকে তারা একটা নোট এড়িয়ে দিয়েছে, ট্যুরিজম এজেন্সি কি কি ছিল, টোটাল ট্রাভেলার কত ছিল, ফরেন ন্যাশনালস কত ছিল, এবং নেপালি ন্যাশনালস কতজন ছিল। যদিও এখানে যে ট্যুরিজমের কথা বলা হচ্ছে, আমি কয়েকটা ট্যুরিজমের নাম বলে দিচ্ছি, যেখানে কিন্তু নেপাল পর্যটন বোর্ডের তরফ থেকে এটা বলা হয়েছে। সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সেখানে বলা হয়েছে টোটাল ট্রাভেলার ছিল 71 জন, যেখানে ভারত থেকে প্রায় 59 জন ছিল, এবং কাঠমান্ডু হলিডে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস 17 জন টোটাল ট্রাভেলার, এবং সেখানে একজন অস্ট্রেলিয়া, একজন নিউজিল্যান্ড থেকে ছিলেন। এবং লিভ হলিডে, যেখানে 55 জন টোটাল ট্রাভেলার, সেখানে 46 জন ভারতবর্ষ থেকে ছিলেন। কৈলাস জার্নি, সেটা 31 জন টোটাল ট্রাভেলার, এবং সেখানে 26 জন এরকম ছিল যাদেরকে কিন্তু এখনো আইডেন্টিফাই করা যায়নি। এবং এক্সপ্লোর ভ্যাকেশন, সেখানে হচ্ছে 7 জন ট্রাভেলার এরকম রয়েছে। এবং অন্যদিকে ট্রেকার সোসাইটি, 92 জন টোটাল এরকম ট্রাভেলার ছিল, পর্যটক ছিল, যাদের মধ্যে এখনো 77 জনের ন্যাশনালিটি কি সেটা কিন্তু এখনো কনফার্ম করা যায়নি। রিকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলার, সেখানে 12 জন ছিলেন টোটাল ট্রাভেলার, 8 জন ছিলেন এরকম যাদের কিন্তু ন্যাশনালিটি বা কোন দেশে তাদের কিন্তু কনফার্ম করা যায়নি। ক্রিস্টাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সেখানে 27 জন টোটাল ট্রাভেলার, এবং 20 জন হচ্ছে আমেরিকা থেকে, এবং 17 জন মালয়েশিয়া থেকে। হিমালয়ান গ্লেশিয়ার থেকে হচ্ছে 52 জন টোটাল ট্রাভেলার, সেখানে 37 জন এনআরআই, এবং আরো জানিয়ে রাখি অ্যালপাইন করছে, যেটা 20 জন টোটাল ট্রাভেলার, তার মধ্যে হচ্ছে 16 জন লন্ডন থেকে, 4 জন সাউথ আফ্রিকা থেকে, এবং 384 জন এরকম টোটাল ট্রাভেলার, অর্থাৎ পুরো যে পর্যটকদের তারা সংখ্যা দিয়েছেন, যার মধ্যে 291 জনকে তাদেরকে আইডেন্টিফাই করা গেছে, অন্যান্যদের কিন্তু পরিচয় জানা যায়নি। যদিও এদেরকে উদ্ধার কাজ কিভাবে সম্ভব হবে, কখন এদের উদ্ধার করা হবে, আদৌ তারা তারা বেঁচে রয়েছেন কিনা, এখন সব থেকে বড় প্রশ্ন, যাতে তাদেরকে উদ্ধার ঠিক মতো করা যায়, এখন সেটাই কিন্তু নেপাল গভর্নমেন্টের প্রাথমিক কিন্তু কাজ। এবং সেই কারণে কিন্তু, যেটা আগেও বলছিলাম, যে হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু রেস্কিউ অপারেশন করা হচ্ছে, এবং কতটা সম্পন্ন হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ রুমা। নেপাল আমাদের অত্যন্ত কাছের এবং গুরুত্বপূর্ণ একজন প্রতিবেশী রাষ্ট্র। সেই প্রতিবেশী রাষ্ট্রের এই বিপদের সময়ে আমরা সেই রাষ্ট্রের সাধারণ মানুষের পাশে আছি। যত দ্রুত সম্ভব তাদের এই বন্যা পরিস্থিতির উন্নতি হোক। এই বন্যার প্রভাব যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাভাবিকভাবে আমাদের উপরেও পড়বে, বিশেষ করে বিহার আপার বিহারের পোর্শনে এবং তার সংলগ্ন এলাকায়। আমরা চাইবো যে এই বন্যা পরিস্থিতি থেকে নেপাল দ্রুত মুক্তি পায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।